নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7টা। আমি ছাদে চলে এসেছি। ছাদে এসেছি তার কারণ তোমরা হয়তো ভাববে সকাল সকাল ছাদে কি করছি। ছাদে এসেছি আমি আগের দিনের ভিডিওটা আপলোড করতে এসেছি। ছাদের নেটটা ভালো ধরে, তাই ওই জন্যেই আমি এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। তো চলো, আমার ভিডিওটা আপলোড করা হয়ে গেছে। আমি এবারে নিচে যাব, নিচে গিয়ে তোমাদের দেখাবো। তোমাদের দাদাভাই কালকে মাঠ থেকে একটা বড় শোল মাছ ধরে এনেছে, সেইটা আমি এখন কাটবো। সেইটা কেটে ভাবছিলাম আজকে বিছানা জিনিসপত্র কাচবো, কিন্তু এই রোদ করছে, এই বৃষ্টি পড়ছে, কি করব বুঝতে পারছি না। তো এখন চলো আমি আগে মাছটা কেটে নিই, তারপরে যা করার করব। তবে মাছটা কাটা আমি তোমাদের দেখাতে পারবো না। মাছটা তোমাদের দেখাবো, কিন্তু কাটা দেখাতে পারবো না, কারণ আমি ফোনটা কিভাবে ধরবো আর মাছটা কিভাবে কাটবো বলো। তো চলো মাছটা তোমাদের দেখাই। এই যে দেখো মাছটা অনেকটাই বড়। তো আমি এখন মাছটা কাটবো। তো এই যে রান্না বান্না সেরে রেডি হয়ে গেছি। একটু পার্লারে যাব ভ্রুটা প্লাগ করতে, অনেক দিন করা হয়নি, ভ্রুটা বেরিয়ে গেছে, তাই একটু পার্লারে যাব, বেরিয়ে পড়েছি। আমি আর জেঠিমা দুজনে মিলেই যাব। তো চলো আমি এখন যাই। তো এই যে পার্লারে এসে গেছি। পার্লারে কাকিমা রান্না করছে, বললো একটু বসো, রান্না করে আসছি। এই যে বৃষ্টি হচ্ছে, আমরা মাঝ রাস্তায় এসে গেছি, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ছাতা নিয়ে এসেছিলাম, তাই ছাতা মাথায় দিয়ে চলে এসেছি। শুধু মাথাটা ভিজে নিই, কিন্তু পুরো শাড়ি টাড়ি একদম ভিজে গেছে। এই যে বৃষ্টি হচ্ছে। তো এই যে আমার ভুট্টা করা হয়ে গেছে, এবার জেঠিমা ভুট্টা করতে বসেছে, তোমাদের দেখাচ্ছি। কাজের কাজ হয়েছে, কারেন্ট চলে গেছে। নিয়ে বাসি সত্যি ওই মাকে ওই শিক্ষাটা দেয় যে যত যতই খারাপ বাসে তুই কোনোদিন বাঁচিস, তাহলে পাঁচটা কথা বলে এইটা আমাকে সবসময়, এই শিক্ষাটা আমাকে সবসময় দেয়। তো এখন বিকেল হয়ে গেছে, আমি বিকেলের সমস্ত কাজ সেরে, সমস্ত বলতে বিকেলবেলা আমাদের বাড়িতে সেরকম কিছু কাজ থাকে না, শুধু ঘর দোর ঝাঁটানো আর ওই চা এইসবই করার, আর কিছু সেরকম কিছু কাজ থাকে না। তো কাজ সেরে আমি স্নান সেরে যে শাড়িটা ছেড়ে নিয়েছি, শাড়িটা ছেড়ে নাইটি পরে নিয়েছি। বাড়ি থেকে আর বেরোবো না, বৃষ্টি পড়ছে, তাই নাইটিটাই পরে নিয়েছি। আর রাতবেলায় আর শাড়ি পরলাম না। তাই দেখো আমাদের বাড়ির এখানে এই দেখো বৃষ্টি হচ্ছে। তোমাদের কার কোথায় যেখানে বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না। এই দেখো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, একটু করে ধরছে আবার হচ্ছে, এরকমই হচ্ছে এই সকাল থেকেই। তো চলো, আমার তো স্নান সেরে পোশাক আশাক ছাড়া হয়ে গেছে। এবার একটু আমি নিচে যাই, নিচে গিয়ে জেঠিমা কাকিমা এদের সাথে বসে একটু গল্প করব। তো চলো আমি এখন নিচে যাই। তো সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে দেখিয়ে রাতে রান্নার জোগাড়টা করে নিয়েছি, সবজি টবজি কেটে নিয়েছি। দেখো এই যে এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি গরম জল করে, আর এই যে
এখানে পটল আলু কেটে রেখেছি, সয়াবিন আলু পটল দিয়ে তরকারি হবে। আর এই যে মশলা বেটে রেখেছি, আর এখানে চালটা ভেজানো আছে। আর এই যে তিলের বড়া হবে, তিল বেটে রাখা আছে, এর মধ্যে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। তো রান্নাটা এত তাড়াতাড়ি করব না, দেরি করেই করব, সব জোগাড় করে রেখে দিলাম। তো এই যে আমি এখন একটু নেল পালিশ পরতে বসেছি, অনেক দিন নেল পালিশ পরা হয়নি, নখগুলো সাদা হয়ে আছে, তাই আমি একটু নেল পালিশ পরতে বসেছি। তো এই যে আমার নেল পালিশটা পরা হয়ে গেছে হাতে, আমি এবার পায়ে পরব। তো এই যে 8টা বেজে গেছে, আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এখানে ভাতের জন্য হাঁড়ি বসে দিয়েছি। তো চলো আমি এখন রান্নাটা করে নিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। তো এই যে আমার ভাতের হাঁড়িটা হয়ে গেছে, দেখো এখনও ভাতের হাঁড়িটা নেই। আর এই যে আমার এখানে সয়াবিন আলু ঝোলটা ফুটছে, আর এই যেখানে পটল ভেজে রেখেছি, পরে দেব। তো চলো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ 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 বন্ধুরা আমাকে সাপোর্ট করো, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো, তোমাদের অনুরোধ রইল বন্ধুরা। তো চলো আবার ফিরে আসছে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই, গুড নাইট।